শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবুসোনাকে আমি হরলিক্স দিয়েছি, দুধের সঙ্গে হরলিক্সগুলো দিয়েছি, আর হাতে দিয়েছিলাম বিস্কুটগুলো, ও নিচে রেখে দিয়েছে। তো আজকে অনলাইন ক্লাস, তো এই যে আমি রেডি হয়ে বসে আছি। আমি জাস্ট একটা গায়ে ওড়না নেবো আর বসবো ওর সঙ্গে। আজ অনলাইন ক্লাস করাবো, ঘরেই হবে। আর অনলাইন ক্লাসগুলি করাচ্ছি, এখন স্কুল যাচ্ছে না, যেহেতু খুব রোদ গরম, তার জন্য স্কুল যাওয়া হচ্ছে না। স্কুল যাচ্ছি না এখন যেহেতু। তো ওই যে রেডি করে বসে আছে, আর টাইমটা দেখিয়ে দিচ্ছি, আর 7টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো এই যে 7টা বাজতে 5 মিনিট বাকি আছে, টাইমটা দেখিয়ে দিলাম। ওকে অনলাইন ক্লাস করিয়ে এই যে ডালিয়াটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ডালটা শুকনো কলাই ভেজে নিচ্ছি, হালকা তেল ফেল দেবো না। আর জাস্ট যখন ছকবো তখন হালকা তেল দেবো, জিরা সাম্বার দেবো শুধু। আর এই যে গ্যাসের উপরে জলটা ফুটতে দিয়েছি, ফুটছে। চলো বন্ধুরা, ডালিয়াটা দিয়ে দিই আর ডালটা দিয়ে দিই, তারপরে একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে কুকার প্রেসারে আমি ডালিয়া একসঙ্গে দিয়ে দিয়েছি, আর আজকে একটু ডালটা কম হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই কুকার প্রেসারে নুন হলুদ দিয়ে দিয়ে কুকার প্রেসারটা দমে বসিয়ে দিই। চলো। তো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা আর নুন, একটু হলুদটা কম লাগলো তো হলুদটা দিয়ে দিলাম হালকা মতন। তো এই যে এইগুলো ভালো করে মিক্স করে নিই আর ঢাকা দিয়ে দেবো। তো এখন এটা বাড়িয়ে রেখেছি, তারপরে কমিয়ে দেবো। ওই শাকের মধ্যে যে জলটা বেরোয় সেইটাতে ওর মানে সিদ্ধ হয়ে যাবে, আর আমাকে এক্সট্রা জল দিতে হবে। এটা হয়ে এসছে, তো চলো একবার নাড়িয়ে নিলাম। চলো ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে এটা কম করে দিই আর এটা বন্ধ করে দিই। চলো। आदि सर्वेश्वरी विष्णु विश्वनारायण वरम अभू गंधनं सावित्री मंडलावृतिगलं संकच गदा पद्मधारिणी गोविंदं नमामि नित्यानंद भगवत वासुदेव जगन्नाथ सर्वस्वचंदनं तुलसीपत्रं सर्वगंधनं विश्वेश्वराय नमः स्वचंदनं त्रिपुरादं তো আজকে বাড়িতে পূর্ণিমা পুজো ছিল, তো পুজোটা অল্প মতো শেয়ার করলাম। তো এই যে মা প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে, মানে আমি আগে, তোমার দাদাভাইকে, আর হচ্ছে মা নিজের জন্য নিচ্ছে। তো 3 জনের জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি। তো আগে প্রসাদটা খেয়ে নেব, প্রসাদটা খেয়ে জল খেয়ে তারপরে খাবার খাবো। যেহেতু ডালিয়া তরকারিটা করে নিয়েছি, আর আমের আঁটি খেতে খুব ভালো লাগে। যদি আম শক্ত থাকে, সেই আমের আঁটি খেতে খুবই ভালো লাগে। আর প্রচুর পরিমাণে আমটা টক ছিল, তো আমার টক আম খেতে খুবই ভালো লাগে। তো এই যে সকাল থেকে উপোস করে, তো এখন প্রায় 2:45 মতন বাজছে। তো খেয়ে নিচ্ছি, খাওয়ার পর ডালিয়াটা খাবো, মাকেও বেড়ে দেবো, আমিও নিব। আর ওইদিকে বাবুসোনার আজকে খাওয়াটা আমি কোনো শেয়ার করতে পারিনি, জাস্ট সকালবেলা একবার বাবুসোনাকে দেখিয়েছি, আর আমার দেখানো হয়নি, কারণ বাবুসোনাকে আজকে দেখাবার টাইম পাইনি। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ ও খুব যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি এখানে বসে প্রসাদ খেয়ে নিচ্ছি। আর ওই দিকে তোমার দাদাভাইও আছে, মাও আছে, শাশুড়ি মা, তো ও খাচ্ছে, প্রসাদগুলো খেয়ে নিচ্ছে। তো তো এদিকে আজকে অনলাইন ক্লাস ছিল, আজকে তো স্কুল যেতে হয়নি। তো স্কুল আজকে এখন কদিন যাবই না, যেহেতু ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ, আর ঠান্ডা গরম লেগে যাবে, তার জন্য আমি এখন স্কুল যাব না, অনলাইন ক্লাসগুলো ঘরেই করে নেব। আর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো এই যে ওদের সঙ্গে কথা বলছি আর প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর আমটা প্রচুর পরিমাণে টক, ওইটাই বলছিলাম যে এত আমটা টক। তো ওই যে
টক আছে, মুখ চুখ দেখেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে টক। তো এই যে সিন্নিটার মধ্যে আমি মেখে নিলাম, একটু ডুবি ডুবি খাচ্ছি, তাহলে খুব বেশি একটা টক লাগবে না। তো চলো এদিকে আমি খাবারটা খেয়ে নিই, খাবারটা খাওয়ার পর তারপরে আমাদের দুপুরবেলা খাবারটা খেয়ে নেব। তো ওইদিকে তো আজকে পূর্ণিমা পুজো ছিল, সেই পুজোগুলো আমি শেয়ার করলাম। আর ওইদিকে যাওয়া মানে যে কালকে কথাটা বলেছি যে ভাসুরের জন্য, ভাসুরের কাজগুলো যেগুলো হবে সেগুলো আমি তোমাদের সঙ্গে কিছুটা হোক শেয়ার করব। তো দেখা যাক, আর যেদিন যাব সেদিনে শেয়ার করব, যে আমরা যাচ্ছি মাসির বাড়ি যাব সেদিন শেয়ার করব। তো এইদিকে আমি সব কিছু খেয়ে নিই, খাবার পর পরে আসছি। চলো। আসলে আমটা অল্প কাঁচা ছিল, পাকলে মিষ্টি হতো কিনা কে জানে। টক আম তো এত দামি ন্যাংরা ন্যাংরা আম টক আমের দাম 2 টাকা। 25 টাকা 5 আম 3টা। গুড়গুলো বালি ছিল নাকি? হ্যাঁ বালি। তো বন্ধুরা এই যে আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, প্রসাদের বাসনগুলো আমি ধুয়ে নিলাম, বাটিগুলো। তারপরে 10-15 মিনিট পর খাবারটা বেড়ে নিয়েছি। তো এখানে দেখিয়ে দিয়েছি পুঁই কুমড়ো আলুর তরকারি করেছিলাম, আর এই যে ডালিয়া। তো থালাটা অনেকটা মনে হচ্ছে, কিন্তু অনেকটা নয়, যেহেতু একটু পাতলা পাতলা করেছিলাম, যেহেতু মোটা মোটা আমার ভালো লাগে না খেতে, একটু পাতলা টাইপের খেতে ভালো লাগে। আর অল্প ঘি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে এই যে তরকারি। আর একবারে বন্ধুরা রাত্রে খাবার, মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। তো রাত্রে একবারে খাবার নিয়ে চলে এলাম, দিনের খাবার রাত্রে খাবার একবারে ভিডিওটা করে নিচ্ছি। তো এই যে ছোলা আলুর তরকারি করেছি, আর মারা ওইদিকে আলুর ঝোল করেছে। তো আমার আলুর ঝোল খেতে ভালো লাগে না, তাই আমি ছোলা আলুর তরকারি করে নিয়েছি, একদম মাখা মাখা। তো এই যে 4টে লুচি আর ছোলা আলুর তরকারি, এই খেয়ে আমি রাত্রে ডিনারটা সেরে নেব। তো এইদিকে শসাটা নিতে ভুলে গেছিলাম, তো শসাও নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে রাত্রে খাবার এই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, টাটা, বাই বাই।